2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ রাখছেন এতে তুমি খুশি হয়ে যাও। আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ রাখছেন এতে তুমি খুশি হও। এখানে আপনারা যারা আছেন, কারো বেতন 20, কারো 15, কারো 25, কারো 50, যার 20 আছে আপনি 20 নিয়ে খুশি থাকেন, 50 হলার নিয়ে আপনি টেনশন করেন না। আপনি ভাবতেছেন 50 হলা মনে হয় অনেক ভালো, আপনি খোঁজ নিয়ে দেখেন ওই 50 আল্লাহ ওরে ব্যবস্থা করছে, কারণ ওর 50ই লাগে। আর আপনার যে 20, আপনি নিজেরই টেনশন চিন্তা করে দেখেন, আপনার 20-এ আল্লাহ আপনাকে যথেষ্ট ভালো রাখছে, শুধু শুধু আরেকজনের 50 নিয়ে আপনি টেনশনে আছেন, বরং এই টেনশনে আপনি নিজেরই শেষ করতেছেন। যদি বলেন হুজুর না ভালো নাই, তার মানে আপনি কোনো হারামের মধ্যে জড়িয়ে পড়ছেন, এরপর থেকে আপনি ভালো নাই। যাদের 15-20 হাজার ইনকাম, ওরা যদি হঠাৎ কোনো সুদি কারবারে জড়িয়ে পড়ে, এরপর গজব লাগে ওদের কামাই। এর আগ পর্যন্ত খোঁজ নেন ও 15-20-এ ভালো ছিল, যেই কোনো সুদ নামক ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ছে, এরপর থেকে তার এই 20-এ হয় না। কেন? ওই যে গজব শুরু হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তোমাকে যা দিয়েছেন এতে তুমি খুশি থাকো। তাকুন আগনান নাস, মানুষের মাঝে মনের দিক থেকে আল্লাহর কাছে সবচেয়ে ধনী মানুষ তুমি হবা।